বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটোগুলো ইনস্টাগ্রামে এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। যদি আপনারা এই ধরনের ফটো ক্রিয়েট করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তো আপনার ফটোটি ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি। তো আপনারা যদি শিখতে চান কিছুটা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা করে ফেলি স্টার্ট। সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার যে ফটোতে থাকবে ওটি পিকচার অ্যাপের ভিতরে ইনপুট করতে হবে। ইনপুট করার পর নিচে কিছুটা এইভাবে স্ক্রল করতে হবে এবং চলে আসতে হবে অ্যাড ফটো অপশনে। অ্যাড ফটোতে আসার পর আপনাদের এই স্কাই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে এবং অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তো এই স্কাই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা একটু আপনারা কী করবেন, জুম করে নেবেন, জুম করে কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করার পর আপনারা কী করবেন, ওপরে ইরেজ অপশনে ক্লিক করবেন, তারপরে ইনভার্ট অপশনে ক্লিক করে হার্ডনেসটা করে দেবেন আপনারা 60, তারপর কী করবেন অপোসিটি করে দেবেন 50, সাইজটা ছোটো করে দেবেন। তারপর কী করবেন, এই নিচের জায়গাগুলো দেখছেন, নিচের জায়গাগুলো কিছু এইভাবে ড্র করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্কাইটি অ্যাড হচ্ছে আস্তে আস্তে। তো আপনাদেরকেও কী করতে হবে, এইভাবে নিচের পার্টগুলো কিছুটা এইভাবে ড্র করতে হবে। ঠিক আছে, তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি নিচের পার্টগুলোতে ড্র করে নিচ্ছি। তো বন্ধুরা আমি নিচের পার্টগুলো তো ড্র করে নিচ্ছি। এবার কী করতে হবে, আবারও রিস্টোরে ক্লিক করতে হবে, হার্ডনেসটা কী করতে হবে এইভাবে 80 করে দিতে হবে, অপোজিটটা ইনক্রিজ করতে হবে, এটা 80 করে দিতে হবে। তারপর ওপরে পার্টগুলো কিছুটা এইভাবে ড্র করে স্কাইটে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে। তো এইভাবে আমি করলাম, কারণ এটা করলে রিয়েলিস্টিক লাগবে আপনার স্কাইটি। ঠিক আছে, তো আমি কিছুটা এইভাবে অ্যাড করে নিই বন্ধুরা। আর একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা। তো অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কতটি বেকার লাগছে। তো আমরা এটা কী করবো, এইচডিতে কনভার্ট করব, 16K 30K আপনারা করতে পারেন। ঠিক আছে, তো আপনাদেরকে দেখে দিচ্ছি কেমনভাবে করতে হবে। তো ওর জন্য সর্বপ্রথমে রাইট অপশানে ক্লিক করবেন। এবার কী করবেন, এটা অপোজিট দেখতে পাবেন, অপোজিটই করে দেবেন, এটা 75, তারপর রাইট অপশানে একটা ক্লিক করবেন বন্ধুরা। তো এরপর আপনাদের কী করতে হবে, সিম্পলি এখানে একটা ক্লিক করতে হবে, রিসাইজে চলে আসতে হবে। আর এটা কী করতে হবে, এটা 4000 করতে হবে, 4000 করে দেবেন। এখানে লেখা আছে 3029। ঠিক আছে, তো আপনাদেরকে তো 3029 করতে হবে, তারপর রিসাইজে ক্লিক করতে হবে, তারপরে ডাউনলোডে ক্লিক করে এই ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। তো এইবার সিম্পলি আপনাদের কী করছে, ফটোটি আছে ওটা এইচডিতে কনভার্ট করতে হবে। তো সিম্পলি আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে, কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর আপনারা এই বলে সার্চ করবেন। তারপরে ফার্স্টে দেখতে পাবেন এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেজার ইন্টারফেস শো করবেন। সবার প্রথমে আপনারা লগ ইন করে নেবেন, করার পর স্টেজে নিচে আসবেন এবং দেখতে পারবেন ইনহ্যান্স বলে থাকবে সেকেন্ড নাম্বারে। তো আপনারা কী করবেন, ইনহ্যান্সারটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কি স্টেজ ধরনের ইন্টারফেস শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ এ ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখন যে একটি ফটো এক্সপোর্ট করলেন ওই ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিছুটা এইভাবে লোডিং হবে বন্ধুরা। লোডিং হওয়ার পর কিছুটা এইভাবে প্রম্পট এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে নিচে চলে আসবেন, দেখতে পাবেন 2x 4x 8x 16x। তো আপনারা কী করবেন, 16x-এ ক্লিক করে সিম্পলি আপনাদের কী হতো, ইনহ্যান্স, এখানে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। ইনহ্যান্সে ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স হচ্ছে। তো আপনাদের এখানে একটু টাইম লাগবে, ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে। আর যদি 10 মিনিটের বেশি লাগে তো আপনারা কী করবেন, এখানে একটা লোগো দেখছেন, এখানে ক্লিক করে লগ আউট করে আপনি একটি নতুন আইডি একটা ক্রিয়েট করবেন। কারণ এই প্রবলেমটা আমারও হচ্ছে, আমি এই ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলেছি, খুব প্রবলেম দিচ্ছিলো। তো আমি লগ আউট করলাম, অন্য একটা আইডি অ্যাড করলাম, তারপর প্রবলেমটা সলভ হলো। তো আপনারাও যদি এই ধরনের প্রবলেম ফেস করেন তো আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটি রেডি হয়ে গেছে। এবার আমরা কী করবো, ফটোতে ক্লিক করে দেবো। এবার দেখতে পাচ্ছেন ফটোটি কতটি এইচডিআর হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে বলছিলাম 16x পর্যন্ত আপনি এটা এইচডিআর করতে পারবেন। তো ওটাও কেমনভাবে করতে হবে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোডে ক্লিক করে এটা সিম্পলি ডাউনলোড করে নিতে হবে বন্ধুরা। তো ডাউনলোডে এখানে ক্লিক করবেন, তো ডাউনলোড হয়ে যাবে। তো এবার কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করে হোম পেজে চলে আসতে হবে। তো কী করতে হবে, সেম প্রসেস ফলো করে এখানে ক্লিক করতে হবে। আবার আপনার ফটোটি অ্যাড করতে হবে, যেই ফটোটা এখন আপনি সিলেক্ট করলেন ওই ফটোটি সিলেক্ট করবেন। লোডিং হওয়ার পর আবার পম্পলেট সব ওপেন হয়ে যাবে। তারপর কী করবেন, আবার এটা 16x করে দেবেন, তারপর আবার এটা ইনহ্যান্স করে দেবেন। তো আগে 16x আর এখনকার 16x টোটাল 30x হয়ে গেল আপনার ফটোটি এইচডিআর। তো আপনার আবার একটু ওয়েট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন 30x-এ এইচডিআর হয়ে গেছে, আপনাদের দেখতে পাচ্ছেন কতটি এইচডিআর হয়ে গেছে। তো এবার কী করবেন, এটা ডাউনলোডে ক্লিক করে এটাও ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট বলে ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।